যে কি হয়েছে এবং কিভাবে হয়েছে এবং উনি কি করবেন, জাতিকে কনফিডেন্সে নিতে হবে। দ্যাট ইজ হাউ উই ওয়ার্ক অ্যাজ পলিটিশিয়ানস। আমি প্রধানমন্ত্রী থাকলে কি করতাম বা প্রেসিডেন্ট থাকলে কি করতাম? হোয়াট উড কলিমুল্লাহ ডু ইফ হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার? আমার ঠাকুর ভাই কি করতেন উনি যদি প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার থাকতেন? ডিলিমিটেশন করতে হবে, 400 না করলে 300 করলেও ডিলিমিটেশন আপনাকে আবার করতে হবে। আপনি যখন ডিলিমিটেশন করতে যাবেন তখন মহসিন রশিদ এসে বলবে যে এই ইউনিয়নটা আপনি এখান থেকে কেন সরিয়ে নিয়ে গেলেন ওইখানে। আপনি কি হিন্দু নেতাদেরকে ডেকে আলাপ করেছেন? ওদেরকে বলেছেন যে আপনারা একটু শান্তি বজায় রাখেন? বলেছেন? ইউনূস সাহেবকে জিজ্ঞেস করেন না, বলেছেন? উনি তো বলেন নাই। আমি দেখেছি কালকে যখন আমরা বারে বসেছি এবং আমি যখন গোবিন্দকে দেখলাম, আমি ওকে বললাম যে প্লিজ কাম হিয়ার, আসেন, এবং সে বক্তব্য রেখেছে, সে এইসবের নিন্দা জানিয়েছে যা হয়েছে। বাট হ্যাজ ইউনুস ডান দিস? এত বড় ঘটনা ঘটছে এবং উনি কি করছেন কিছু? এক। দ্বিতীয়ত, বিএনপি বা জামাত কেন বলবে যে ব্যান করেন বা না করেন? ওদের কাছে তো ইনফরমেশন নাই। ইনফরমেশন তো সব আপনার কাছে আছে। আপনার এনএসআই আপনার কাছে আছে, ডিজিএফআই আপনার কাছে আছে, ডিএমআই আপনার কাছে আছে, নেভাল ইন্টেলিজেন্স আছে আপনার কাছে, আর আপনার এয়ারফোর্সের ইন্টেলিজেন্স আছে, আপনার কাছে রিপোর্টস আছে ফ্রম ভেরিয়াস এমবাসিজ। এটা কি বিএনপি কে দেয়, দেখায়, বা জামাতকে দিয়েছে বা দেখিয়েছে? ওরা কি বলবে, ব্যান করেন বা না করেন? এটা তো হিজ রেসপন্সিবিলিটি, ওনার রেসপন্সিবিলিটি এটা। বিএনপির কথা কেন শুনবেন? বিএনপি বললেও বিএনপির কথা কেন শুনবেন? বিএনপি তো বলেনি, আমরা কোথাও পাইনি যে বিএনপি এরকম কথা বলেছে না ইসকনকে। না, আমি বলছি না, আমি বলছি এইটা নিয়ে বিএনপি কে বা জামাতকে জড়াবেনই বা কেন যে ব্যান করবেন কি আর না করলেও ইউ হ্যাভ তারা দ্য তো রিপোর্টস। আপনি কি তারা তো একটা বিএনপি কে দেখেছেন দেখো এই ইন্টেলিজেন্স রিপোর্ট আছে ডিজিএফআই, এই তারা তো ব্যাখ্যা দিবে, মানে সবের নিষিদ্ধ করে ইটস হিজ রেসপন্সিবিলিটি। সো ওয়াই শুড বিএনপি এটা হচ্ছে এক ধরনের চালাকি আর কি, এইসব এক ধরনের ফাইজলামি চালাকি করতেছে উনি, যে বিএনপি কে ডাকো, চালাকি। হ্যাঁ, জামাতকে ডাকো, দেখলো জনগণ যে ওদের সাথে বসেছে, কথা বলেছে, ওদের আপনি কি হিন্দু নেতাদেরকে ডাকেন না? আপনি ডাকেন গোবিন্দ প্রমাণিককে, আপনি ডাকেন এই যে হিন্দু ওই যে রানা দাস গুপ্ত ওদের যে গ্রুপটা আছে, ডাকেন না, দেখে ওদেরকে বলেন যে শান্তি বজায় রাখেন আপনারা। আর আপনি এই সময় তো ওনাকে অ্যাড্রেস করা উচিত ছিল। জাতি অন্যরা হিন্দুরা বলেন দায় এড়ানোর জন্য বলছে যে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখা উচিত ছিল ওনাকে, যে কি হয়েছে এবং কিভাবে হয়েছে এবং উনি কি করবেন, জাতিকে কনফিডেন্সে নিতে হবে। দ্যাট ইজ হাউ উই ওয়ার্ক অ্যাজ পলিটিশিয়ানস। আমি প্রধানমন্ত্রী থাকলে কি করতাম বা প্রেসিডেন্ট থাকলে কি করতাম? হোয়াট উড কলিমুল্লাহ ডু ইফ হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার? আমার ঠাকুর ভাই কি করতেন উনি যদি প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার থাকতেন? এটা এটা তো খেলা না। 18 কোটি লোক আর 55,000 স্কোয়ার মাইলস নিয়ে আপনি তো খেলা করতে পারেন না, তামাশা করতে পারেন না। আর আপনাকে যদি তামাশাই করতে হয়, আপনি অলিম্পিক্সে যান না, তামাশা করেন গিয়ে। আপনি ওই ফিফাতে ওয়ার্ল্ড কাপে যান, অনেক তামাশা করতে পারবেন। দেশকে আমাদেরকে একটু অব্যাহতি দেন, আমাদেরকে দেশ চালাতে দেন। যদি আপনি না পারেন, প্লিজ গিভ ইলেকশন 3 মাসের মধ্যে। বাদ দেন আপনার রিফর্মস, আমরা রিফর্মস করে নেব, আপনি বাদ দিয়ে দেন রিফর্মস। আপনি আল্লাহর ওয়াস্তে ইলেকশন দেন আর চলে যান। প্রবলেমটা কি, ইলেকশন দেওয়া এত সোজা না, এত এত সোজা না। বিকজ আই টেল ইউ ওয়াই, বিকজ আপনি অলরেডি কমিশন গঠন করেছেন, এবং ধরেন বিএনপি বা আমরা, আমার দল, আমরা সবাই বাই ক্যামেরার লেজিসলেচারের কথা বলেছি। আমরা সবাই বলছি যে একটা ব্যালেন্স আনতে হবে প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের মধ্যে, বলছে না আমরা সবাই। এখন ধরেন অনেকেই বলছে 400 সিট করতে হবে ইনস্টেড অফ 300। ঠিক আছে, এগুলি তো এখন সব যাচ্ছে ওনার কাছে। তো এখন এইটা যদি আপনি করেন, তাহলে কি আপনি জানেন ওরা 4 বছরের আগে ইলেকশন দেবে না। আই এম টেলিং ইউ, যদি ওদেরকে ঘাড় ধরে যদি আপনি না সরান,
দেবে না কেন? আল টেল ইউ। ধরেন যদি আপনাকে 400 সিট করতে হয়, আমাদের তো 18 কোটি, 300 ছিল 7.5 কোটির জন্য। যদি আপনাকে এখন এটা করতে হয় তাহলে কি করতে হবে? আপনাকে নাম্বার 1 আপনার ইলেকশন কমিশনকে ভোটার লিস্ট ঠিক করতে হবে। অনেকেই 18 বছর বয়স হয়ে গেছে, ওদেরকে ভোটার বানাতে হবে। নাম্বার 2, বিকজ ইলেকশন এক্সপার্ট কিন্তু কলিমুল্লাহ, নট মি, হ্যাঁ আমি না, উনি এক্সপার্ট। নাম্বার 2 যেটা করতে হবে, ডিলিমিটেশন করতে হবে। 400 না করলে 300 করলেও ডিলিমিটেশন আপনাকে আবার করতে হবে। আপনি যখন ডিলিমিটেশন করতে যাবেন তখন মহসিন রশিদ এসে বলবে যে এই ইউনিয়নটা আপনি এখান থেকে কেন সরিয়ে নিয়ে গেলেন ওইখানে, এই ইউনিয়নটা কেন এদিকে গেল, সবাই এসে এটা নিয়ে কান্নাকাটি করবে। আপনি এটা একটা রায় দেবেন, ইলেকশন কমিশন, এই রায়টা হাইকোর্টে চলে যাবে, হাইকোর্টে গিয়ে ডিলিমিটেশনটা চ্যালেঞ্জ হবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেমস। সো ইট ইজ নট সো ইজি যে আপনি ইলেকশন, কিন্তু আপনি দয়া করে সিম্পল ইলেকশন, যা ভোটার লিস্ট আছে 300 সিটে ইলেকশন দিয়ে দেন। আমরা চাই না বাই ক্যামেরাল, কিচ্ছু চাই না, আপনি বিদায় নেন, আপনি একটা পলিটিক্যাল গভর্নমেন্টকে দিয়ে আপনি চলে যান, ফর গডস সেক। আর না হলে তো আমি আপনার প্ল্যাটফর্মে বললাম যে লেট জেনারেল ওয়াকারুজ্জামান টেক ওভার, তারপরে উনি একটা রোড ম্যাপ দিয়ে দেন, রিফর্মস সবাই মিলে আমরা করে ফেলি, ফটাফট আমরা একদম ঝটপট রিফর্মস করে ফেলবো। বুঝি? কথা হচ্ছে, কথা ইজ ভেরি সিম্পল। উনি তো বলতেছে যে ওনার উপদেষ্টারা থাকতে চায় না, উনি জোর করে রেখে দিয়েছেন ওদেরকে। ওনার উপদেষ্টারা থাকতে চাচ্ছেন না, তাদের টাকা পয়সা ওনার উপদেষ্টারা থাকতে চায় না, ভাওতাবাজি, এগুলি ভাওতাবাজি, এগুলি ভাওতাবাজি। ক্ষমতা, ক্ষমতা বুঝেন কি? ক্ষমতায় যে প্রটোকল আছে, দে আর অল এনজয়িং দ্য ব্লাডি প্রটোকল এন্ড নাথিং এলস। ওরা কোনো কাজ টাজ করছে না, প্রটোকল এনজয় করছে। ওই সরকারি অফিস এই সময় থেকে এই সময় আসে, আমি জানি যে আসিফ নজরুল 9টা পর্যন্ত থাকে সেক্রেটারিয়েটে, সেটা আরেক জিনিস, কিন্তু ওরা প্রটোকল এনজয় করছে। আপনি জানেন প্রটোকল এত এনজয় করার জিনিস? আরে এখন আমাকে দিয়ে দেন না প্রটোকল, আই লাভ ইট ইয়ার। কি বলেন আপনি? কলিমুল্লাহ, ইউ উইল এনজয় দ্য প্রটোকল। এইসব ভাওতাবাজি করতেছে, আর কিচ্ছু করছে না। ওনার কনস্টিটুয়েন্সি 18 কোটি লোক না, ওনার কনস্টিটুয়েন্সি হচ্ছে 6টা সমন্বয়ক। আপনাকে এটা বুঝতে হবে। তার এমপ্লয়ার থ্যাংক ইউ। He is employed by the সমন্বয়ক।